ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। ओम श्री गुरवे नमः। श्री गुरुचरणे प्रणाम निवेदन करी। सकल श्रोत्री नारायण मंडली श्री गुरुरी शतप्रकाश এই জ্ঞানে সকলের প্রতি শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাই। অনুবচন অনুষ্ঠানে আমরা এমন একজন মহামানবের জীবন আদর্শ নিয়ে আলোচনা করি, তার স্মরণ মনন করি, যিনি নীরবে নিভৃতে মানব কল্যাণে চরম আত্মোৎসর্গ করেছিলেন। জগৎহিতে আত্মদান শ্রী শ্রী স্বরূপানন্দ জীবনের মৌলিক পরিচয়, যা আপন মহিমায় চিরভাস্বর। নীরবে নিভৃতে সকলের অলক্ষ্যে আত্মোৎসর্গ এই দানের একটি দিক। অপর দিক হচ্ছে জীবনের সর্বস্ব উজাড় করা দান। পরার্থে আত্মোৎসর্গ এদেশের ঋষিকুলের জীবন বৈশিষ্ট্য। বহু বহু ঋষি সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করেছেন। এরই মাঝে সকলের অলক্ষ্যে নীরবে নিভৃতে সর্বস্ব উজাড় করা দানে সমৃদ্ধ আচার্য শ্রী শ্রী স্বরূপানন্দের জীবন একটি অপ্রতিদ্বন্দ্বী নাম। আত্মদানের ইতিহাসে অকুল পাথারে সহস্র যোজন দূরে স্থাপিত পথহারা নাবিকগণের পথ নির্দেশিকা এক চির উজ্জ্বল আলোকস্তম্ভ, যা যুগে যুগে অগণিত সাধক কুলকে ধর্মপথের নির্দেশনা প্রদান করবে। নিজের স্বার্থের জন্য নয়, জগতের স্বার্থের জন্য জীবনদান এর বিশেষত্ব। ছোট দান নিয়ে সে সন্তুষ্ট নয়, বৃহত্তম দান, মহত্তম দান, সর্বস্ব উৎসর্গ করা দান এই জীবনের বিশেষত্ব। দান করব, কিন্তু প্রতিদানে কিছু চাইব না। ধন না, মান না, যশ না, প্রতিপত্তি না। চাইব না কর্তৃত্ব, চাইব না নেতৃত্ব, চাইব না রত্নখচিত স্বর্ণ সিংহাসন, চাইব না ইতিহাসের স্তুতি, চাইব না শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এমনই অনুপম দান আচার্য শ্রী শ্রী স্বরূপানন্দের জীবন, যার লক্ষ্য পরকল্যাণে চির আত্মত্যাগের রুচিমান এক বলদুর্ধর্ষ নব মানব জাতির সৃষ্টি। বিস্মৃত প্রায় অতীতের শিক্ষাকে তিনি প্রদীপ্ত ভাস্বর উজ্জ্বলতায় পুনঃপ্রতিষ্ঠিত করলেন। আমরা শিখেছি ভালোবাসাই ধর্ম, বসুধৈব কুটুম্বকম, সমগ্র বিশ্বই তোমার আত্মীয়। ধর্মের এই মৌলিক শিক্ষাকে ভুলে যে সনাতনী সমাজ সততা বিভক্ত, সে ধর্মের সেবকদের উদ্দেশ্য করে তিনি প্রেমালু কণ্ঠে গাইলেন, পরকে যারা আপন ভাবে তারাই আমার আপনজন, তারাই আমার আঁখির তারা, তারাই আমার হৃদয় ধন। পথ ভোলারে আনতে পথে যে পারে তার জীবন দিতে, ব্যথিত জনে কোল পেতে দেয়, পতিতকে দেয় আলিঙ্গন। মুখমূর্খ মানুষকে পথের দিশা দিতে হবে, সকলকে আপন জানতে হবে, সকলকে আপন ভেবে আমরা জীবন পথে এগিয়ে যাব। এটাই সনাতন ধর্ম। সকলকে আপন করতে হলে আমাদেরকে এমন একজনকে
আপন বলে ভাবতে হবে, আপন বলে জানতে হবে, যিনি সকলের আপন। এইটি হচ্ছে শ্রী শ্রী স্বরূপানন্দের একটি মৌলিক শিক্ষা। আমি যাদেরকে সেবা করব তাদেরকে আমি ভালোবাসব, কিন্তু এই ভালোবাসাকে অটুট রাখতে হলে যিনি সকলের আপন সেই ভগবানকে জানতে হবে। মুখ মূর্খ অজ্ঞানকে ব্রহ্মজ্ঞানের মহাবলে বলিয়ান করে তুলতে হবে। ছোট বড়র বিচার জগৎ থেকে উঠে যাক, সবাইকে এক পরমেশ্বরের আত্মজ্ঞান করে একে অন্যের সাথে তার শাশ্বত আত্মীয়তা স্বীকার করুক। পাপের জ্বালা, চেষ্টার ব্যর্থতা, পরাজয়ের গ্লানি, ভিক্ষার দন্য প্রত্যেকের জীবন থেকে নির্বাসিত হোক। একমাত্র প্রেমঘন পরমেশ্বরের চরণ পানে তাকিয়ে প্রত্যেকের জীবনের পথ চলতে থাকুক। এই সামর্থ্যকে প্রত্যেকের জীবনে জাগিয়ে তোলার ব্রত আমাদের গ্রহণ করতে হবে। এটাই শ্রী শ্রী স্বরূপানন্দজির শিক্ষা। কিন্তু হায়, আজ অকপটতা ও সত্যনিষ্ঠার অভাবে প্রকৃত ধর্ম আমাদের সমাজ থেকে পলায়ন করেছে এবং তত্ত্বদৃষ্টি বর্জিত ব্যক্তিদের নিজেদের খেয়ালগুলি ধর্ম নামে সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে। অগণিত মানুষ আজ অপরিমিত আবেগে আর উচ্ছ্বাসের বন্যায় ধর্মের মৌলিক সত্যকে ভুলে যাচ্ছে। উচ্ছ্বাসের দোষ অনেক। প্রকৃত ভাবকে উজ্জ্ব রেখে ভাষার চিত্ততোষক রসকে বহুগুণে প্রকটিত করে দেখানোই উচ্ছ্বাসের ধর্ম। পরিচ্ছন্ন পর্যাপ্ত মুষ্টিমেয় শব্দের মাধ্যমে প্রকৃত ভাবকে যেখানে প্রকাশ করা সম্ভব সেখানে উচ্ছ্বাস সাহিত্যিক ধর্মবিশিষ্ট দুনিয়ার কত উপমা ও তুলনার সমাবেশ করে মূল ভাবকে নানাবিধ অলঙ্কারের জঞ্জালে ভারাক্রান্ত করে এবং আসল ভাব বস্তাপচা শব্দরাশির তলায় চাপা পড়ে মরে পৌঁছতে আরম্ভ করে। এভাবেই কত শাস্ত্র রচিত ও প্রচারিত হলো, যার পিছনে ছুটে ছুটে মানুষ আজ জোয়ারের জলে মিনের মতো ভাবাভাগি ছুটছে এবং প্রকৃত ধর্মতত্ত্বের প্রতি উদাসীন। ফলে উদারতার নামে বহু প্রেরণে সাধন নিষ্ঠাকে হারিয়ে প্রকৃত উদারতা আর ধর্মীয় সহনশীলতা আজ বিপন্ন। উচ্ছ্বাসের কল্পনা বিলাসের কবলমুক্ত সনাতন ধর্মের শাশ্বত পথ অনুসরণের সহজ সরল পথ দেখালেন ঋষি শ্রী শ্রী স্বরূপানন্দ। ধর্মীয় উদারতার প্রশংসা সকল স্থানে, কিন্তু ঋষি স্বরূপানন্দজির দ্ব্যর্থহীন সিদ্ধান্ত এই, প্রকৃত ধর্মীয় উদারতা নিজ সাধনে একনিষ্ঠা ব্যতীত সম্ভব নয়। ধর্মে ধর্মে প্রেম অনুশীলন প্রয়োজন, কিন্তু সর্বধর্ম সমন্বয়ের নামে পল্লবগ্রাহিতা কখনো প্রকৃত ধর্মীয় উদারতা সৃষ্টি করে না। তিনি বললেন, যে যেই দেবতার উপাসনা করে সে সেই দেবতার ধ্যানের মধ্য দিয়ে জীবনের চরম ও পরম লক্ষ্যকে লাভ করতে পারে। কিন্তু একজন যদি বহু দিকে মনসঞ্চালন করে তাহলে ইহজীবনেও বা কোটি জন্মেও সে পরম লক্ষ্যে পৌঁছবে না। আমরা এ প্রসঙ্গে সুস্পষ্টভাবেই জেনেছি যে একটি পরম সত্য সর্বঘটে বিরাজমান, একং সদ বিপ্রা বহুধা বদন্তি। এ কারণে যে কোনো পথের নিষ্ঠাপূর্ণ সাধনে সেই পরম সত্যকে পাওয়া যায়, যে সত্য জানলে পরে সকলকে আমরা জানতে পারি। কিন্তু আমরা এককে ছেড়ে বহুর পিছনে ছুটেছি যুগ যুগ ধরে। শিশু যেমন
এক স্থানে মনোনিবেশ করতে পারে না, তেমনি আমরা যুগ যুগ ধরে এককে অবহেলা করে বৈচিত্র্যময় বহুর পিছনে ছুটেছি। তাই শ্রী শ্রী স্বরূপানন্দজি বললেন, একেরে কেন করিলি হেলা, দশেতে দিয়া মন, জীবন কিরে শিশুর খেলা, অযতনেরও ধন। যারা সাধক, যারা ধর্মের অনুশীলন করবেন, তাদের এই বিষয়টি গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। শুভ নমস্কার।